ও অপমান তো তোমাকে করেনি, করেছে আমাকে। তোমার তো তাতে কিচ্ছু যায় আসে না। শোনো, কথাটা না দুটো আম দুটো ডিম এগুলো নিয়ে নয়, কথাটা মনোভাব নিয়ে, তোমার বাড়ির আমার প্রতি মনোভাব নিয়ে। কথাটা এখানেই। এত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, অথচ এখনো পর্যন্ত আমার এই বাড়িটা তোমার বাড়ি হয়ে উঠতে পারলো না। কি করে হবে? কি করে আমি ভাববো এটা নিজের বাড়ি? এই বাড়িতে আমার কোনোদিন কোনো স্বাধীনতা আছে? কালকের ঘটনাটা দেখলে না, তুমি কি অন্ধ? আমি তো অন্ধই। তুমি যদি কালকে প্রসঙ্গটা উত্থাপন না করতে তাহলে আমি তো জানতেও পারতাম না যে যে আলফান্সো আম আমি এত যত্ন করে এত ভালোবেসে প্রত্যেকের জন্য এনেছিলাম সেটা বাড়ির বাকি সদস্যদের কারোর পাতেই পড়ল না। অথচ এ বাড়িতে এই প্রথমবারের জন্য এই আম ঠুকেছি। দাঁড়াও দাঁড়াও, তুমি ওই আমগুলো এনেছিলে? ওগুলো আলফান, ওগুলো তো অনেক দামি। অনেক দাম দিয়ে অনেক শখ করে আমি প্রত্যেকের জন্য আম এনেছিলাম। আচ্ছা, তুমি তো সামনেই ছিলে। বৌদি যখন আমাকে আর দাদাকে আম কেটে দিচ্ছিল, কই একবারের জন্য তো তুমি আমাকে বললে না যে ওই আম মা, জিৎ, ঋষি ওরা কেউ পায়নি? আর বৌদিরাও তেমন এক গাল হেসে আমাকে বলে কি, ঠাকুরপো তোমরা খাও, তোমরা খাও, আমরা 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 খুব আমরা খুব ভালো করে খেয়েছি, মজা করে খেয়েছি, খুব ভালো আম, খুব ভালো আম। ছি 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 ছি। কি আমি বুঝতে পারছি না, এটা তো সব বাড়িতেই ঘটে। এটা তো একটা সামান্য রান্নাঘরের ঘটনা। এটাকে আমাকে তোমায় বলতে হবে? এটা তো ছি ছি, ধিক্কারের কি আছে আমি তো বুঝে উঠতে পারছি তুমি না। তো পারবে না বুঝতে, কারণ বোঝার মতন কোনো ক্ষমতাই তোমার নেই। যদি বোঝার মতন তোমার ক্ষমতা থাকতো তাহলে শুধুমাত্র দুখানা ডিমের জন্য তুমি মন খারাপ করতে না, অপমানিত বোধ করতে না। তুমি সেই দিন অপমানিত বোধ করতে যেদিন একজোড়া শুধুমাত্র কানের দুলের জন্য তুমি এই বাড়ির সবার সামনে মিথ্যে কথা বলে ধরা পড়ে গিয়েছিলে। তুমি কি বলতে চাইছো? ও আচ্ছা আচ্ছা, তুমিও আমাকে মিথ্যাবাদী বলছো, তাই তো? আমিও আমিও মানে এটা কি? দাঁড়াও 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 দাঁড়াও, একটা কথা মাথায় রেখে দাও। কানের দুল নিয়ে এ বাড়িতে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও না তোমার সামনে না তোমার পেছনে এ বাড়ির একজন সদস্যও কিন্তু তোমাকে দোষারোপ করে একটাও কথা বলেনি। কেন করবে? কেন দোষারোপ করবে? আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি? ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম, গাঙ্গুলি বাড়িতে নিজের শখ মেটানো একটা অপরাধ, একটা দোষ। কিন্তু মাঝে মাঝে নিজের শখ মেটানোর জন্য কেন আমাকে মিথ্যা কথা বলতে হয় এবার তুমি বুঝতে পারছো? আমি কিন্তু দিদিভাই নই যে নিজের শখ আহ্লাদ কোনোটা আমি পূরণ করবো না। আমি কিন্তু করবো। বাস, এই প্রসঙ্গে আর একটাও কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। বেশ, এই প্রসঙ্গে আমি আর একটাও কথা বলবো না, কিন্তু তার বদলে আমাকে একটা ফ্রিজ কিনে দাও। এদের কি আসার কোনো দরকার ছিল? ওখানে এইসব কেন ঝামেলা পাকালে? প্ল্যান বি ঠিক করে কি সব করলে বলো তো? মিশ্রাজি, আমি তো ওদের আসতেই বলিনি, ওদের তো আসার কোনো কথাই ছিল না। রাম, এখন কি হবে? এখন কি করে সামলাবো সেটা একবার ভেবে দেখেছো? কে কে আমার নাতিকে জোর জবরদস্তি বিয়ে দিতে চায়? হ্যাঁ, কে? তোমরা? কে 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 না 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 না, আমরা কেন ঋষিতাকে বিয়ে করতে যাব? ওই যে উনি চায় আপনার নাতিকে বিয়ে করতে। হ্যাঁ, তুমি? মনে হয় না আর হবে। মা, বৌদি ওরা এখনো ফিরলো না। এদিকে তো ঋষি ফোনই ধরছে না। হ্যাঁ তো, ঋষিও ফোন ধরছে না, ফোন করছে না, ওই জন্যই তো দিদিভাইরা হন্তদন্ত হয়ে সবাই বেরিয়ে গেল। সত্যি কি কোনো বড় ঝামেলা টামেলা হলো নাকি? আমাদেরকে আগে জানাতে হবে তো নাকি? তোমাদের এই এক আছে না কথা লুকোনোর প্রবৃত্তি। হ্যাঁ, এতে যে সমস্যা আরো জটিল হয়ে যায় সেটা বোঝো না? আমাকে কেন চোটপাট করছো? আমি কি করেছি? দিদিভাই তো আগের রাতের ঘটনাটা পুরো লুকিয়ে গেছে ঋষি খেপে যাবে বলে। হ্যাঁ, বুঝেছি। সেই কারণেই সকাল থেকে শ্রীরা তো মাথাটা গরম ছিল, যার পুরো ঝালটা গিয়ে পড়লো ওই চম্পা আর মন্টুদার উপর।
আমার না ভালো ঠেকছে না। দাদা একবার যাবে নাকি ঋষির অফিসে? যাবি? চল তাহলে। চল। এই দাঁড়ো 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 দাদা, আপনাদের যাওয়ার দরকার নেই, মানে আপনারা বেরোলেন আর ওরা ওদিক দিয়ে এখানে চলে এলো ওই গুন্ডাগুলো। না না, আমার খুব ভয় লাগছে। আর তাছাড়া দাদা, মা যখন একবার গেছেন একটা হেস্ত করেই আসবেন। দেখো এসব বললে হবে না, আমরা বরঞ্চ যাই দাদা ঋষির অফিসে। এক কাজ করো না, যদি ওরা মাঝখান থেকে চলে আসে আমাকে একটা ফোন করে দিও না। আরে বলছি না যেতে হবে না, কেন বারবার জেদ করছো? আমি বাচ্চাগুলোকে নিয়ে ওরকমভাবে একা থাকতে পারবো না। সেদিন রাতে ওই গুন্ডাগুলো যা তাণ্ডব করলো, আমার খুব ভয় লাগছে। বাড়ি শুধু সবাই বেরিয়ে গেলে কি করে হবে বলো? না না দাদা, আমি একা থাকতে পারবো না, আপনারা যাবেন না। শখের প্রাণ গড়ের মাঠ একেবারে, হ্যাঁ? আমার নাতির ঘাড়ে চাপতে চাইছো? তোমার স্পর্ধা তো কম নয়। ও এইগুলো না, হ্যাঁ? দাদা তোমার বডিগার্ড সেদিন রাত্রিরে গিয়ে এখন আমাদের বাড়িতে নৃত্য করে এসেছে। আজকে দেখে নেবো। এই দরজা বন্ধ করতো, দেখে নেবো আজকে একেবারে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার ওই ছেলেকে জীবনেও বিয়ে করব না। এক নম্বরে মাতাল কোথাকার। চুপ! মাতাল মানে? ড্রাগস নেয়, তার উপর আবার বিবাহিত। ড্রাগস? না না মা, এসব বাজে কথা বলছি ওরা। বাজে কথা? ওই যে আপনার বৌমা। হাহ, কি শিক্ষা দীক্ষা! এক বউ থাকতে আরেক মেয়েকে বিয়ে করতে চলেছে। আরে মা, আমি তোকে চিনিও না। এই যে আমি আপনাকে কবে বললাম বিয়ে করব? হ্যাঁ, আপনার মুখ আমি জীবনেও দেখবো না। দাদা চলো। হাহ। এই যে সত্যি করে বলুন তো, আপনাকে এখানে কে আমদানি করেছে? কি হলো? যাচ্ছেন কোথায়? হ্যাঁ, এই বিজিত, দত্তদা, এগুলো কি? হ্যাঁ, আমার কি হাল হয়েছে? লাঠি, মদ। এগুলো কি হয়েছে? নিশ্চয়ই তোমরা করেছো। আমি না, আমি না, আমি না, আমি না। ও, বুঝেছি, নিশ্চয়ই তুমি করেছো। মাসিমা, ঠাম্মা, আপনারা একটু বসুন না, আমি আপনাদের সমস্তটা বুঝিয়ে বলছি। কংগ্রাচুলেশনস ঋষি, এইবারের মতো তুমি রাজকুমারের হাত থেকে বেঁচে গেলে। তুমি আমার চরিত্র নিয়ে আঙ্গুল উঠিয়েছো, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এত সহজে আমি তোমায় ছেড়ে দেবো না। তোমার নামে আমি মানহানির মামলা ঠুকবো। ঠাম্মা, চলো এখান থেকে। মা চলো। না, একটা কিছু যেন বলতে চাইছিল, একবার শুনে কিচ্ছু শুনতে হবে না, চলো এখান থেকে। আমি চলো বলছি বলছি। একবার চলো এখান থেকে তোমরা। আমি আরে শেষ পর্যন্ত তুমি হেরে গেলে তো? হেরেই তো গেলাম, কি আর করা যাবে বলো? খেলায় তো হার জিত থাকে, কিন্তু আবার কিন্তু কিন্তু গেম এখনো ওভার হয়নি। কি? ভুলে যেও না ঋষি, অফিসটা কিন্তু এখনো আমার হাতেই আছে। অল দ্য বেস্ট।